হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি মসজিদের 2D প্ল্যান শেয়ার করব। তো এটা আমার এক ক্লায়েন্টের, তো আমি তাকে ডিজাইনটা করে দিয়েছি। তো আপনাদের যাদের বাড়ির ডিজাইন এবং মসজিদের ডিজাইন লাগবে তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক গ্রুপ পেজ সব লিঙ্ক দেওয়া আছে। তো আমার সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো প্রকার বাসাবাড়ি বা মসজিদের ড্রয়িং লাগে, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে এই প্ল্যানটা আপনাদেরকে দেখাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই আমি কি কাজ করছি। তো এটা হচ্ছে প্রজেক্ট ড্রয়িং। এখানে মসজিদের নামটা হলো হযরত আলীর জামে মসজিদ। তো এরপরে আসুন, যেখানে আর্কিটেকচার ডিজাইন আমি সাজিয়ে রাখছি। তো এটা এরপরে হচ্ছে আপনার প্রপোজড ল্যান্ড এরিয়া। এটা টোটাল ল্যান্ড এরিয়া, জমির মাপ। এদিকে আছে 31 ফিট এবং এদিকে 45, অর্থাৎ দৈর্ঘ্যে 45 ফিট এবং প্রস্থে 31 ফিট। এটা হলো ল্যান্ড এরিয়া। আর এদিকে আপনার এই যে এদিকে নর্থ উল্লেখ করে দেওয়া আছে, দিকটা উল্লেখ করে দেওয়া আছে। এদিকে উত্তর সাইড ডান দিকে। তো তারপরে আসুন, তারপরে প্ল্যানটা হচ্ছে প্রপোজড বিল্ড এরিয়া, অর্থাৎ এই এই এরিয়ার ভিতরে বিল্ডিংটা উঠবে। এটা হলো বিল্ড এরিয়া। বিল্ড এরিয়া 29 ফিট 3 ইঞ্চি আর 42 ফিট 1 ইঞ্চি। এরপরে আসুন মসজিদের ফ্রন্ট এলিভেশন, মসজিদের সামনে থেকে ভিউটা কেমন আসবে। তো মসজিদের সামনে দাঁড়িয়ে মসজিদে এই সামনের দিকটা আমরা এমন দেখতে পাবো সামনের দিকে দাঁড়ালে। তো এটা হলো মসজিদের ফ্রন্ট এলিভেশন। তো এরপরে আসুন, এরপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ মসজিদের ফার্স্ট ফ্লোর কেমন হবে। এটা হলো মসজিদের ফার্স্ট ফ্লোর। এখানে দেখতে পাচ্ছেন বুক সেলফ। তো আপনারা চাইলে বুক সেলফের এই যে আমি এখানে ওয়াল দেখিয়ে দিয়েছি, ওয়াল দেখাই দিয়েছি। তো এখানে ওয়াল দেখা আমি ওয়ার্কিং প্ল্যানটা দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। ওয়ার্কিং প্ল্যানে মাপ সহ দেখানো আছে। তো ওয়ার্কিং প্ল্যান, এই যে ওয়ার্কিং প্ল্যান, এটা হলো ওয়ার্কিং প্ল্যান। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুক সেলফ, এটাও বুক সেলফ আর এটা মেহরব। তো এখানে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে বুক সেলফ, এই যে অনেক বড়। এখানে 12 ফিট 5 ইঞ্চি 3 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 3.5 ফিট করে আছে ভিতরে। এবং ওয়ালটা দেখছেন ভিতরে ঢোকাই দেওয়া হয়েছে দুই সাইড থেকে ওয়াল ভিতরে। আপনারা চাইলে এইভাবে নাও করতে পারেন, আপনারা চাইলে এভাবে করতে পারেন। এটা সচরাচর এভাবে সচরাচর অনেকে করে না, কারণ এখানে অনেক জায়গা বুক সেলফ, অনেক জায়গাতে 3.5 ফিট বুক সেলফ অনেকে করবে না এত বড় বুক সেলফ। তো এখানে মেহরবটা একটু ডিজাইন দিয়ে দিতে পারেন আপনারা। আরেকটা ডিজাইন আছে, তো আপনারা চাইলে এটা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে বুক সেলফ আছে 1.5 ফিট এবং এদিকে হচ্ছে 1.5 ফিট আছে। আর এদিকে আপনার এদিকে আছে 9 ফিট আছে। আর এখানে মেহরব ডিজাইন করে দেওয়া আছে। তো এভাবে করতে পারেন, এটা সব থেকে বেস্ট হবে। আর এখানে কাতার আছে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কাতার আছে। এখানে বুকসেল 1.5 ফিট থেকে 9 ফিট, এখানে 1.5 ফিট থেকে 9 ফিট বুক সেলফ হবে। তো মেহরবটা হবে 3 ফিট 11 বা আছে 9 ফিট 2 ইঞ্চি। এটার আছে দৈর্ঘ্যে 42 ফিট আছে এবং প্রস্থে 32 ফিট আছে। টোটাল কাতার 3 ফিট 10 ইঞ্চি করে, এটা 3 ফিট 8 ইঞ্চি। আর এখানে জানলা দেখতে পাচ্ছেন, জানালা এদিকে চার সাইডে আপনার 10টা করে কলাম আছে এবং মিডিলে আছে 2টা কলাম, টোটাল 12টা কলাম। এবং এখানে এন্ট্রি গেট রয়েছে, এখানে এন্ট্রি গেট হবে, এখানে ডিজাইন হবে। এরপরে আপনারা দেখি এরপরে কি আছে। ওয়ার্কিং প্ল্যান দেখলাম। তো এখানে সামনে বারান্দা দিয়ে দিতে পারেন। আমার এই ক্লায়েন্ট বারান্দা দেয়নি, এখানে বলছিল কোনো বারান্দা হবে না, তো তাই আমি কোনো বারান্দা রাখিনি। কিন্তু এখানে যে প্ল্যানটা করা হয়েছে এখানে বারান্দা দেখানো হয়েছে এবং সিঁড়ি দেখানো হয়েছে, কিন্তু এটাই বারান্দা প্লাস সিঁড়ি, কিছুই দেখানো হয়নি, কারণ এটা দেখাতে মানা করছিল ক্লায়েন্ট, এই জন্য দেখানো হয়নি। তো এরপরে আসি, এরপরে আপনার ডিটেলস রয়েছে, এখানে ডিটেলস রয়েছে।
তারপরে এটা দেখি, এটা আছে কলাম লেআউট, ঠিক আছে, কলাম অ্যান্ড ফুটিং লেআউট। কলাম অ্যান্ড ফুটিং লেআউট, এই যে কলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12, টোটাল 12টা কলাম এবং 12টা ফুটিং। এরপরে এখানে ফুটিং আর কলামের সাইজ সহ সবই দেওয়া আছে। এখানে এই যে কলাম টু কলাম সাইজ এখানে দেওয়া আছে 13 ফিট 6 ইঞ্চি, 14 ফিট 10 ইঞ্চি, 13 ফিট 6 ইঞ্চি। কলাম টু কলামের লেআউট দেওয়া আছে। তো এরপরে আপনার ডিটেলস অফ কলাম ফুটিং। তো ফুটিং কত ফিট বাই কত ফিট আছে, টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। কত মিলি রড লাগবে, টোটাল ডিটেলস দেওয়া আছে এখানে। ফুটিংয়ে কত মিলি রড লাগবে, টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই ডিটেলস থাকলে কন্ট্রাক্টরের কাজ করতে সুবিধা হয়, সে প্ল্যান দেখে কাজ করতে পারে। তো এরপরে আছে গেট বিম লেআউট। গেট বিম কিভাবে হবে, কলাম টু কলাম সবসময় গেট বিম হয়। তো এখানে এই যে এইদিকে চলে কলাম টু কলাম, এদিকে কলাম টু কলাম, এদিকে সব দিকে গেট বিম কলাম টু কলাম হয়। তো এটা হচ্ছে গেট বিম ডিজাইন। গেট বিম ডিজাইনের মাপ 13 ফিট 6 ইঞ্চি, এটা কলাম টু কলামের মাপই। তো টোটাল এদিকে আছে 15 ফিট 10 ইঞ্চি, এদিকে 8 ফিট 5 ইঞ্চি। এটা গেট বিম গেল। আর এটা আছে গেট বিম ডিটেলস, অর্থাৎ গেট বিমে কয়টা রড আসবে, কয়টা রড, কত মিলি রড, তারপরে ডিটেলস, ঠিক আছে, কত মিলি রিং দেওয়া হয়েছে, স্টিরাপ কত মিলি, কয়টা রড ব্যবহার করা হয়েছে, এই যে বিমের সেকশন। তো এখানে সব ডিটেলস দেওয়া আসছে। তো এই যে 2টা 20 মিলি টপ, 3টা 20 মিলি বটমে, আর বিমের সাইজ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এদিকে 10 মিলি রিং দেওয়া হয়েছে। এটা গেল আছে বিমের সেকশন। তো এরপরে এটা আছে সিঁড়ি, ডিটেলস অফ স্টেয়ার, সিঁড়ির ডিটেলস। এই হলো টোটাল মসজিদের ড্রয়িং। তো এই টোটাল ড্রয়িং, এই স্ট্রাকচার আর্কিটেকচার, এই টোটাল বইটা যদি আপনি করে নিতে পারেন, তাহলে সহজে বই অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আশা করি কোনো ভুল থাকবে না আপনার কনস্ট্রাকশন কাজে, আপনার বিল্ডিংয়ে কোনো ভুল থাকবে না। তো চেষ্টা করবেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা একটি প্ল্যান ড্রয়িং করে নিয়ে কাজ করা, তাহলে আপনার বিল্ডিংটা আসলে খুব মানে নির্ভুলভাবে বিল্ডিংটা নির্মাণ হবে। তো ভালো ইঞ্জিনিয়ার দক্ষ দ্বারা ড্রয়িং করে নেবেন এবং চেষ্টা করবেন ড্রয়িংয়ের ভিতরেই যেন বিল্ডিংয়ের কাজটা সম্পূর্ণ হয়, ড্রয়িংয়ের বাইরে যেন কাজ না হয়। তো এটা একটু চেষ্টা রাখবেন, কন্ট্রাক্টর যেন ড্রয়িংয়ের বাইরে কাজ না করে, এটা একটু খেয়াল রাখবেন। তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো প্রকার বাসাবাড়ি বা মসজিদের ড্রয়িং প্ল্যান লাগে, তো আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।